নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে এখন কেক করব। আজকে বড়দিনের কেক করে তোমাদের দেখাবো। তো কেকের জন্য আমি এখানে কিছু জিনিস নিয়ে নিয়েছি। এখানে যা যা আছে সেখানে হচ্ছে 5 রকম জিনিস লাগে কেক করতে। তা আমি 5টা জিনিস দিয়ে সবসময় কেক করি। ময়দা, এখানে আমি গুড় নিয়েছি, ঝোলা গুড়, খেজুরের ঝোলা গুড় নিয়েছি, অনেকে চিনিও নিতে পারো। চিনি, এখানে গুড় নিয়েছি, ডিম নিয়েছি, আর এখানে গুলে রেখেছি, এখানে বাটার বাটার আমি এখানে গুলে রেখেছি, আর দুধ। এই 5টা জিনিস দিয়ে আমি কেক করব। তো সবার প্রথমে আমি এখানে নিয়ে নেব ময়দা। আমি একটা মাপে করব, এরকম হাতার আমি ময়দা নিয়ে নিচ্ছি। একবার, দুটো, এই 3, আর এই 4। আমি এই হাতার চার চার হাতা, আমি এরকম 4 হাতা ময়দা নিয়ে নিয়েছি। ময়দা নিয়ে নেওয়ার পরে এখন আমি এটাকে ভালো করে একটু নেড়ে নেব। ভালো করে নেড়ে নেব। ভালো করে নেড়ে এটার মধ্যে আমি মিশিয়ে দেবো এই যে বাটার আমি গুলে রেখেছি, পরিমাণ মতো বাটার আমি এখানে বাটার দিয়ে দেবো। সম্পূর্ণ পরিমাণে আমি বাটার দিয়ে দেবো। বাটারটার সাথে আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব। পুরো দমে ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে অল্প চিনিও অ্যাড করব, শুধু গুড় দেবো না। চিনিটা দিলে পাকটা বেশ সুন্দর হবে। তো গুড়ের সঙ্গে আমি এখানে অল্প চিনিও অ্যাড করব। তো এটাকে আমি ভালোভাবে ময়দার সঙ্গে বাটারটাকে ভালোভাবে আমি এভাবে মিশিয়ে নিয়েছি। আমি বাটারের সঙ্গে ময়দাটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব, এটার মধ্যে দিয়ে দেব আমি এখানে 2টো ডিম। ডিমটাকেও আগে ফেটিয়েও দিতে পারো, বা এটার মধ্যে দিয়ে এভাবে ফেটিয়ে নিতে পারো। এই ডিমটার মধ্যে দিয়েই আমি এখানে এই যে আমি দিচ্ছি এখানে আমুল তাজা, তোমরা চাইলে অন্য দুধও দিতে পারো। পরিমাণ মতো এখানে আমি একটু দুধ দিয়ে দেবো। দুধ দিয়ে এটাকে আমি এভাবে ঘাটাবো। এক হাতে ভিডিও করছি, এক হাতে করছি, তাই একটু অসুবিধা হচ্ছে। আমি এটাকে একটু ভালো করে 2 মিনিট ফেটিয়ে তারপরে আসছি। ডিম দিয়ে আমি এটাকে ফেটিয়ে নিয়েছি ভালো করে। এখন এটার মধ্যে দিয়ে দেবো আমি এই ঝোলা গুড়টা, পুরোটাই আমি দিয়ে দেবো। ঝোলা গুড়ের সঙ্গে আমি এখানে অল্প পরিমাণে জল দিয়ে দেব। জল দিয়ে আমি এটাকে এখন ভালোভাবে নাড়াবো। আমি এটাকে এভাবে হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। হাত না দিলে এটা হবে না, চামচ দিয়ে করা যাবে না, একটু দানা দানা থেকে যায় ময়দা, তো সেই দানা দানাগুলোকে ভালো করে এভাবে নেড়ে নিয়েছি। তারপরে এটার মধ্যে আমি এখানে এই চিনিটা দিয়ে দেব। চিনিটা দিয়ে আমি এটাকে আবার ভালো করে এইভাবে জিনিসটাকে ফেটাবো। এরকম প্রায় 20 থেকে 25 মিনিট কন্টিনিউ ফেটাতে হবে। যত ফেটাবে তত এটার টেস্ট উঠবে, তত এটার টেস্ট ভালো হবে, খুব স্বাদের হবে। চিনিগুলো ততক্ষণ মানে না হবে, যতক্ষণ না চিনিগুলো গুলবে, মানে একদম নরম হয়ে যাবে, মিশে যাবে, ততক্ষণ এরকমভাবে হাত দিয়ে ফেটাতে হবে। আমি এই ব্যাটারটাকে এরকম ভালো করে আমি এভাবে ফেটিয়ে নিয়েছি। এই যে জিনিসটা এতটা এরকম ঘন হবে, বেশি পাতলাও না বা বেশি ঘনও না, ঠিক এরকম হবে। বা এর থেকে একটু পাতলা হলেও অসুবিধা নেই, কিন্তু এর থেকে আর ঘন না। ঘন হলে কি হয়, ফেটে ফেটে যায় জিনিসটা বেশি ঘন হলে। তো
এরকম হবে, বা এর থেকে একটু পাতলা হতে পারে। তো আমি এখন এই প্রেশার কুকার নিয়ে নিয়েছি। প্রেশার কুকারের মধ্যে আমি এখানে বাটারটা সম্পূর্ণভাবে লাগিয়ে নেব। আমি হাত দিয়ে এটাকে একটু ভালো করে লাগিয়ে নেব। এই যে আমি এখানে পুরো বাটারটাকে আমি এভাবে পুরো প্রেশার কুকারে করে আমি লাগিয়ে নিয়েছি। এখন এটার মধ্যে আমি খবরের কাগজ দিয়ে দেবো। খবরের কাগজে আমি 4 কোণাটা মুড়ে নিয়েছি। 4 কোণাটা মুড়ে আমি এটাকে এইভাবে বসিয়ে দেবো। এইভাবে আমি কিছুটা প্রথমে এইভাবে বসিয়ে দেবো, চারিদিকে যাতে ঠিক মতো লাগে সেইভাবে আমি এইভাবে ভিতরে ঢুকিয়ে আমি এটাকে এইভাবে ঢুকিয়ে দেবো। চারপাশে আমি এটাকে এভাবে পেপারটাকে আমি এভাবে বসিয়ে দেবো। এটা আমার বসানো হয়ে গেছে। এটা ফুলবে, সেই জন্য চারপাশটা এভাবে আমি এটাকে চারপাশটা দিই। এখন আমি এই যে ব্যাটারটা করে রেখেছি কেকের, এই ব্যাটারটাকে আমি এখানে দিয়ে ঢেলে দেবো। এটা আমার ভরা হয়ে গেছে। তো এখন আমি এটার মধ্যে এখান দিয়ে এই কাজু আর কিশমিশটাকে এভাবে ছড়িয়ে দেব। অনেকে কাজু কিশমিশটা মেখেও নেয়। তো মাখার মধ্যে ব্যাটার যখন মাখে তখন এটা দিয়ে দেয়। তা আমি এটাকে উপর দিয়ে দিচ্ছি। উপর দিয়ে দিলে দেখতেও ভালো লাগবে, দিয়ে দিচ্ছি। তো এখন আমি এই প্রেশার কুকারের উপরের এই হুইসেলটাকে আমি খুলে ফেলবো। এখন এটাকে আমি আটকাবো। আমি উপরের এই হুইসেলটা খুলে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি এবং আঁচটাকে একদম কমিয়ে দিয়েছি। আগুনটাকে দেখাতে পারি নাকি, একদম কম আছে, এই যে একদম কম আছে। এরকমভাবে আমি এটাকে 30 মিনিটস পাকাবো। 30 মিনিটস পরে আমি 30 মিনিটস পরে আমি খুলবো। কেকটা হচ্ছে ততক্ষণ আমি একটু বাইরেটা তোমাদেরকে দেখানোর জন্য নিয়ে এসেছি। আমার বাড়ির বাইরে আমার পাশে যে থাকে তার গাছ, এখানে সমস্ত গাছ আছে, এখানে সব ধরনের গাছ লাগিয়েছেন এই মাসিমা। এই দেখো কি সুন্দর ফুল ফুটেছে, কি সুন্দর বাঁধিয়েছে এই তুলসী মঞ্চ। প্রচুর গাছ এখানে। এটা আমাদের পাড়ার, এটা লেন, এটা আমাদের লেন, এটা আমাদের 5 নম্বর লেন। ঠিক এখানে দেখাতে পারবো কি না, এই যে এইখানে যে বাউন্ডারিটা দেখা যাচ্ছে তার ঠিক পাশে একটা পার্ক আছে। সেই পার্কটার ছবি আমি কয়েকদিনের মধ্যে আমি এটা শেয়ার করব ভিডিও করে একদম আমাদের পাড়ার ঠিক পাশে, কিন্তু এদিক দিয়ে যাওয়া যায় না, মেন রোড দিয়ে ঘুরে যেতে হয়। খুব সুন্দর পার্ক, বেশি দিন হয়নি, হয়েছে দু আড়াই বছর হলো হয়েছে পার্কটা। তো পার্কটা ঘুরে আমি দেখাবো। আজকে এই পার্কে অটল বিহারী বাজপেয়ীর মূর্তি উদ্ভাবন হলো। তো আমাদের এখানকার চিফ মিনিস্টার বিশ্ব শর্মা এসে আমাদের এখানে
এটার উদ্ভাবন করেছেন। তো সেটা আমি দেখাতে পারিনি, এরপরে কোনো সময় পার্কটা গিয়ে আমি দেখাবো। তো এবার চলো যাই, দেখি আমাদের কেকটা বোধহয় হয়ে গেছে। তো এই যে আমার কেকটা এখনো হচ্ছে, এখনো কেকে আগুন জ্বলছে, এখন প্রায় 30-35 মিনিট হয়ে গেছে। তো এখন আমি এটাকে একটু খুলে তোমাদের সামনেই দেখবো। দেখো, এই চামচের পিছন দিকটা দিয়ে আমি এটাকে দেখবো হয়েছে কিনা। তো মনে হচ্ছে এখানে একটু নরম নরম আছে, এটা আরেকটু হবে, আরও 10 মিনিট পরে আমি আসবো। এখানে লাগেনি কিছু, তবুও মনে হচ্ছে এই এই জায়গাটা একটু নরম আছে। আরও 10 মিনিট এটাকে হতে দেব, তারপরে আমি আবার আসবো।